চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলে চোর হওয়া যায়, চাইলেই সাধু হওয়া যায় না। চাইলেই যদি সাধু হওয়া যেত তাহলে জগতে সবাই সাধু হয়ে যেত। হ্যাঁ, মনে রাখবেন যে মায়েরা বসে আছেন, যদি কোনো মায়ের বাড়ির সন্তান ভক্ত হয়, ভক্তি পথে যায়, তাহলে বুঝবেন আপনার 14 পুরুষের ভাগ্য ভালো, আপনার সন্তান ভক্তি পথে গিয়েছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই মনের আনন্দে সংসার করছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে দিন কাটতে কাটতে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। আস্তে আমি শুধু একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, মায়েদের সাহস আছে বলতে হবে দক্ষিণ 24 পরগনা নিজেরাও জুতো পরে হরিনামের আসনে আসছে, ছেলে মেয়েদেরকেও নিয়ে আসছে। না, তোমাদের বুকের পাটা আছে। মেদিনীপুরের লোক পারবে না, ভালো সাহস থাকছে, সাহস রাখবে। সাহস চলে গেলে মুশকিল। আচ্ছা, আমাদের ভয় করেনি বা? হ্যাঁ, হরিনামের আসনে কেউ জুতো পরে উঠে আসে, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে আসতে জানো না তোমরা? এ কি বিয়ে বাড়ির আসন নাকি? কত ভক্তরা বসে আছে, সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তোমরা জুতো পরে চলে এলে। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। বড় ভাইয়ের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাইয়ের স্ত্রীর কোলটা আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। আর যখনই পুত্র সন্তানের জন্ম হয়েছে, বড় ভাই নিজের সম্পত্তির দলিলটা নিয়ে এসে গেছে। ভাই, তাহলে তুই যা বলেছিলি আজ থেকে আমার ছেলের, এই তোর ছেলেই আমার সব সম্পত্তি পাবে, নিয়ে আয়। ছোট ভাই ভাবছে আমার ছেলে তো রাজা হয়ে গেল, আমারটা তো পাবেই পাবে, আমার ভাইয়েরটাও পাচ্ছে। তবে আরেকটা যে বলেছিলি তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা একটু খাতায় কলমে, হ্যাঁ নিশ্চয়ই দেব। আজ থেকে গ্রামের মানুষজনকে ডেকে এই দুই ভাইয়ের বাবার নাম মিলিয়ে, দুই ভাইয়ের নাম এক জায়গায় করে এই ছেলেটার বাবার নাম দাও হিরণ্য গোবর্ধন দাস। নাম দিয়ে দেওয়া হলো। গ্রামের লোকজন এসে সকলে মিলে বলে উঠল, জমিদার মশাই, যেমনি ভাবে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে মঙ্গল করতেন, ভালো করতেন, তেমনি ভাবে আপনার ছেলে আমাদের রাজ্যবাসীর কল্যাণ করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে, কিন্তু নাম হলে কি হবে? আস্তে কথা নয়, আস্তে 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 আস্তে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে যেতে হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে লেখাপড়া করাবার জন্য। রঘুনাথ দাস গিয়েছে আশ্রমে, গুরুদেব দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা খুব ভাগ্যবান, ভাগ্যবতী, সুদূর গঙ্গা সাগর জেলা থেকে এসেছেন বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় মাননীয় লালটু সামন্ত মহাশয়। উনি পদ্ম রাধা গোবিন্দ চরণতলেও আছে, তাই সদ্য দাদাকে আমি আহ্বান জানাবো। আমাদের সুদূর পশ্চিম মেদিনীপুরের সদ্য দাদা গোপাল কৃষ্ণ পালকে উনি মাল্য দিয়ে ভূষিত করবেন। আর সেই সঙ্গে ব্যাচ পড়াবেন আমাদের গ্রামেরই শিক্ষক, এই গ্রামে হাই স্কুলের টিচার, আমার খুব কাছের অনুপ মণ্ডল। গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল।
উনি কপিল মুনির একনিষ্ঠ ভক্ত, অনেক দূর থেকে এসেছেন, তাই আপনারা একটু উলুধ্বনি দেবেন। জয় জয় রাধা মাধব কি, রাধা মাধব কি, নিতাই গৌর কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি, হরে কৃষ্ণ। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। যাক, তবে এত কিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম, আজকে বিগত 15 থেকে 16 বছর হরিনামে আসার 5 বছর পর থেকেই হিন্দু সনাতন ধর্মের একটা অবক্ষয় চোখে পড়ছিল আমার। আস্তে আস্তে করে মানুষ যেন অন্যদিকে তলিয়ে যাচ্ছে। তখনই কীর্তনের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের হারিয়ে যাওয়া বাঙালিকে এক জায়গায় করার চেষ্টা করেছিলাম, কেন আমাদের হাতে তো বিশেষ ক্ষমতা নেই। কিন্তু আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার শ্রী গুরুদেব বলতেন, তোমরাও কিন্তু প্রচারক, তো তোমরা পায়ের তলার মাটিটা যদি শক্ত করে না রাখো বাবা, একটা সময় কিন্তু হরিনামটা বন্ধ হয়ে যাবে। তাই বিগত 15 বছর অনেক অপমান, অনেক হিংসা, অনেক কিছু অবজ্ঞা, অনেক কুরুচিকর মন্তব্য সহ্য করে, এমনকি কীর্তনের শেষে আমার কানের সামনে বন্দুক পর্যন্ত ধরা হয়েছে এই সনাতন ধর্মের প্রচারের জন্য। তো সব কিছুকে উপেক্ষা করে, মৃত্যু ভয়কেও সরিয়ে অবশেষে 2026 সালে সনাতন ধর্মের মানুষজন এক জায়গায় হয়ে অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিস্থাপিত করেছে। হরি বল হরি বল হরি বল। এই যে ধর্মের প্রতিস্থাপিত হয়েছে, ধর্ম যে প্রতিষ্ঠা পেল, এটা তো আমি খুশি হয়েছি। এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমগ্র পশ্চিমবাংলার মানুষ যার হাতে দায়িত্বভার তুলে দিয়েছে, তিনি আমার মেদিনীপুরেরই মানুষ। এটাতে আরো বড় খুশি হয়েছি, কারণ আমি যদিও কোনো রাজনীতিবিদ নয় বা উচ্চপদের কোনো মানুষ নয়, খুবই সামান্য একজন মানুষ, তথাপি বলি এই লড়াইটা আজকে আমার সার্থক। আপনারা যে নিজেদের অবস্থানটা বুঝে নিয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। আমি চাইব আগামী প্রজন্মে, আমরা এতদিন পর্যন্ত শুধু জয় বাংলা বলতে শুনেছি, শুধু জয় বাংলায় আটকে থাকলে হবে না, বাংলাকে সোনার বাংলা করে গড়ে তুলতে হবে। এবং আমরা সকলেই কিন্তু শ্রী রামচন্দ্রের অনুগামী, তাই সেই ধারাকে মাথায় রেখে এই বাংলা যেন রাম রাজ্য তৈরি হয়, সকলে একসঙ্গে ভালোভাবে মিশে আনন্দ করে থাকে। হরি বল হরি বল। এটাই চাই, এটাই চাওয়া। আর আরেকটি কথা বলবো, যে সমস্ত কমিটির ভাইয়েরা আমাকে এনেছেন, আজকে আমাদের হিন্দু পরিষদ দাদা ভাইও এসেছেন, লালটু সামন্ত মহাশয়, ওনাকে নিয়ে আলোচনা হয়, কারণ আমিও হিন্দু মহাসংঘের একজন সদস্য, আমাদের আলোচনা হয়। কিন্তু আমি একটা কথাই বলবো, যারা এখানে আছেন, যারা সম্মানীয়, কেউ কোনোভাবে কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধের মধ্যে যাবেন না, তাহলে অন্য কারোর সঙ্গে আমাদের তফাৎ থাকবে না। সকল বিরোধীকে বুকে টেনে নেবেন, সকলকে নিয়ে একসঙ্গে থাকবেন। কেন? মলয় চাঁদ কাজী হরিনামের বিরোধ করার পরেও মহাপ্রভু তাকে বুকে টেনে নেমেছিল, তবে সে হরিনাম আশ্রয় করেছে। আমি এটাই চাইব, সকল ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায় এক জায়গায় হয়ে আগামী দিনে এই বঙ্গকে সোনার বাংলা রূপে গড়ে তোলার অঙ্গীকার সকলকে মিলে নিতে হবে, যাতে কেউ পিছিয়ে থাকতে না পারে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা বিশ্বকবির কথায়। যদি আমার নিজের অভিমতে বলি, যতই করো দুর্গা পূজা, যতই পূজা করো কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু এসে না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরি বল হরি বল। অতএব সকলে এক জায়গায় করে, একসঙ্গে করে, একভাবে
একজোট হয়ে বাঁচবেন, অপরকে বাঁচার সুযোগ করে দেবেন। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলে মিলে এক হয়ে সকলে অঙ্গীকারবদ্ধ হবেন যাতে আগামী দিনে কোনোদিন নৈরাজ্য পশ্চিমবঙ্গের মাটিতে আর প্রতিষ্ঠা পেতে না পারে। সকলে ভালো থাকবেন। ওনাকে আমার প্রণাম। উনি অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে ছুটে এসেছেন মূল্যবান সময় নষ্ট করে আপনাদের মাঝে। আর দক্ষিণ 24 পরগনার মানুষ যারা, তাদেরকে আমি নতুন করে কিছু বলে আর ছোট করতে চাই না, কারণ আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। এ পরিস্থিতি অনেক বেশি করে কাটিয়েছেন আমার থেকে বেশি আপনারা। হ্যাঁ, তাই জন্যে আমি আবার সতর্ক করলাম, যে সমস্ত আমাদের নিজ ধর্মের আচরণের মধ্যে যে সমস্ত ঘাপ ঘোপগুলো আছে সেগুলোকে দয়া করে আর পুনরাবৃত্তি করবেন না। হ্যাঁ, হরিনামের আসনে বসে, কীর্তন আসনে বসে কেউ বিড়ি খাবেন না, কেউ খৈনি খাবেন না, কেউ এগরোল খাবেন না। এতে নিজের ধর্মকে ছোট করা হয়। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। তিনি এই দিন দেখতে চাননি যে হরিনামের আসনে বসে হিন্দু এগরোল খাবে, ডিম সিদ্ধ খাবে, চাউমিন খাবে, বিড়ি খাবে। তাহলে কি করে গর্ব করবেন? যিনি এসেছেন, ফুলের মালাটা আমার গলায় দিলেন, মনে রাখবেন এই মালা শুধু আমার গলায় দেন নাই, এই মালাটা দিয়েছেন পদ্ম প্রস্ফুটিত হলে যেমন তার সুগন্ধ ভরে যায়, সনাতন ধর্ম যেন জগতে এইভাবে ছড়িয়ে পড়ে, তাই মালাটা আমার গলায় পড়ে। হরি বল, হরি বল। সব সময়ের জন্য জানবেন, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে ছোট করবেন না। আর আমি আরেকটা জিনিস খবর পেলাম আসার পরে, পাশাপাশি নাকি অনেকে সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, এনাদেরকে বোঝাবেন নিজের ধর্মে মরণ হোক ভালো, অপরের ধর্ম নকল করে নিজের ধর্মের প্রতি অপমান যেন কেউ না করে। হ্যাঁ, খুব সাবধান, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট করবেন না। হ্যাঁ, কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, আমাদের ধর্ম নষ্ট হয়ে গেলে অন্য কেউ সেই ধর্ম রক্ষার দায়িত্ব নেবে না। তাই নিজেদেরকে নিজের রক্ষার দায়িত্বভার গ্রহণ করতে হবে। নিজেদেরকে নিজেদের ভালো থাকবার দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। নিজেদেরকে নিজেদের মঙ্গলের চিন্তা করতে হবে। গ্রামের যত মন্দির আছে, গ্রামে শীতলা মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, পঞ্চানন মন্দির, সব মন্দিরে মাইকের চোঙা লাগিয়ে দেবেন। ভোর 4টার থেকে সব মন্দিরে হরিনাম বাজবে, 4টার থেকে হনুমান চালিসা পাঠ হবে। গ্রামের মন্দিরে হরিনাম শুনে, হনুমান চালিসা শুনে হিন্দু বাড়ির মানুষের ঘুম ভাঙবে। তবে তো মানুষ বুঝবে আস্তে আস্তে করে আকাশে বাতাসের গন্ধে বিষটা কেটে গিয়ে পবিত্র নির্মল সূর্যোদয় হতে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দ। প্রত্যেকে বাড়ির উপরে একটা করে ধ্বজ লাগাবেন, প্রত্যেকে বাড়ির উপরে ধ্বজ লাগিয়ে ভগবানকে আহ্বান করবেন। অধর্মের বিনাশ হবে, ধর্মের প্রতিষ্ঠা হবে, তার জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কেউ সঙ্গে থাকবে না, আমরাই এগাবো, পিছনে আমরাই পিছিয়ে যাব। মনে রাখবেন সব সময়ের জন্যে। তবে একটা কথা পরিশেষে আমি সকলের জন্য বলবো, যারা এই স্থানে আছেন, বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন, কোনো কিছুর জন্যে, কোনো কিছুর বিনিময়ে এই হারানো দিন যে আমরা ফিরে পেয়েছি এ যেন নষ্ট না হয়ে যায়, এটাই চাওয়া। সকলে ভালো থাকবেন। উনিও ব্যস্ত মানুষ, অনেকটা দূরে ফিরবেন, এসেছেন। সকলে সুস্থ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, এবার তালি দিয়ে বলা যায় কি সকলে মিলে একসঙ্গে করে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হাত নামিয়ে যাচ্ছে কারা? হাত যারা নামাচ্ছে, যাওয়ার সময় কমিটিকে বলে যাবো 3000 পাবেনি। আর অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে, তুলে থাকো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। উদ্ধনে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। আর এই যেমন মা বসে আছে পাশে, প্রত্যেকদিন কীর্তন থেকে যাওয়ার পরে আমাকে জড়িয়ে কাঁদতো, তোকে নিয়ে আমার ভয় হয় যদি ফিরে না আসিস, কারণ আমার সঙ্গে তো কোনো পুলিশ নেই।
আমি বলতাম রক্ষা করার মালিক যে সেই রক্ষা করবে। তাহলে একসঙ্গে বলা যায় জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। উলুধ্বনি। রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম জয় রাম, তাই গৌর হরি রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম। জয় জয় রাম। বলিए भाई रामचंद्र भगवान की জয় सनातन धर्म की জয় निताई चैतन्य देव की জয়, निताई गौर प्रेमानंद। জয় গৌর হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সঙ্গে যিনি আজকে এসেছেন ছুটে আপনাদের হরিসভায় তাকেও সকলে আশীর্বাদ করবেন যেন সনাতন ধর্মের মর্যাদা তিনি অক্ষুণ্ণ রাখতে পারেন। প্রেমানন্দ গৌর হরি বল। হ্যাঁ, যেই স্থানে আমি ছিলাম বলতে গিয়ে রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গিয়ে লেখাপড়া শেখবার জন্যে গুরুদেব ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভুর চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়েছে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। উলুধ্বনি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার আহা, প্রেম কল্পতরু। বড় অদ্ভুত জগ পরকাশ, বড় অদ্ভুত জগ পরকাশ। বড় অদ্ভুত জগ পরকাশ, বড় অদ্ভুত জগ পরকাশ। আমার হিয়া জ্ঞান অগতি মির বড় জ্ঞান। ইয়াগে মানব তিমিরা বড় জ্ঞান। হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান। ইয়াগে তিমিরা বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কি রণে করুণাস। গণেশ চন্দ্রকে সুচন্দ্রকে রণে গুরু আমার অজ্ঞান ভাব দূর করেছে। দূর করেছে। আমার অজ্ঞান ভাব দূর করেছে।
চন্দ্রকে চন্দ্রকে করে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ গুরবে নমো নমো। রঘুনাথ দাস গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে গুরুদেব রঘুনাথ দাসকে প্রশ্ন করছেন, রঘুনাথ তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। শোনো, আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কাজ করবে? করব। কি কাজ করবে? আমি ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য ফুল তুলব, ভগবানের জন্য চন্দন বাটবো, ভগবানের জন্য মালা গেঁথে দেবো, ভগবানকে সাজিয়ে দেবো। বাহ, শোনো, আজ থেকে আমার আশ্রমে তুমি রইলে। রঘুনাথ দাসকে সেই আশ্রমে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা ফিরে এলেন নিজের ঘরে। রঘুনাথ দাস যে আশ্রমে লেখাপড়া করে সেই আশ্রমে একদিনকে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সনাতন হিন্দু ধর্মে 4টি বর্ণাশ্রম প্রথা আছে, সবাই জানেন আপনারা। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। হ্যাঁ, এত সুন্দর সমাজ ব্যবস্থা পৃথিবীতে অন্য কোনো ধর্মে দেখাতে পারবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই গুরুদেবের আশ্রমে একদিনকে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর হরিদাস ঠাকুর যে আশ্রমে এসেছেন, সকল ছেলেদের সামনে একসঙ্গে করে বসেছে। রঘুনাথ দাস সকলার সামনে গিয়ে বসেছেন। হরিদাস ঠাকুর বলছেন, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলো, যাকে তোমরা রাধা বলো, সেই রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়ে কলিযুগের মাটিতে এসেছে হরিনাম বিতরণ করবার জন্য। হরিদাস ঠাকুর নিজের মতো করেই সকল ছেলেদেরকে কাছে বসিয়ে একসঙ্গে বললেন, কি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদে। একটু হাত তোলা যায়? একটু তালি দেওয়া যাবে কি? দাও। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা বাহু তুলে কালো সখা, আই তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় হাত নামিয়ে গিয়ে এসারের নাম বাদ গেছে না? নাম তো বাদ যাওয়ার কথা না। হ্যাঁ, হাত নামিয়ে কি যাদের নাম বাদ গেছে তার হাত নামিয়ে দিবে। এই ওই যে ক্যাশিওয়ালাটা, ওর নাম বাদ গেছে, ও তো ব্যাগ গোছাচ্ছে, ওটা গান হলে বাংলাদেশ চলে যাবে। তুলে থাকো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার, হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী হরি বল।
রং ফিরেছে ঢং ফিরেছে ও তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও গো রঙে ফিরেছে ঢঙে ফিরেছে ওগো কালো এখন চেনা দায় এসেছে ব্রজের মাতা এসেছে রোদের মাথা কালো সকা আই তোরা দেখবি গায় দেখবি গায় হরি বল, হরি হরি বল। সোনার নদিয়া শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে ও যে হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে আমাদের বাসি কেড়ে যাবে বিদায় দিয়েছে এখন বাঁশি নাইয়া সাধবে কিসে বাঁশি নাইয়া সাধবে কিসে হাত তুলে নাই গুনো গায় গুনো গায় তোমার এই সোনার নদিয়া তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আই তো দেখি গায় দেখি গায় তোমার এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়া যত সব কুলো লালনা ও যে বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না যত কুলো লালনা কুলো লালনা কুলো লালনা লালনা কুলো লালনা কুলো লালনা যত কুলো লালনা বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর রাধার প্রেমের নগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরা তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া গবুর আমার তুমি কৃপা করো এই জগজনে করুণা করো গৌর হে গৌর হে বলিए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की যে যার গুরু চরণ শরণ লয়ে নিতাই গৌর হরি হরি আমি তোমার হলাম আমি তোমার মালা আমি তোমার হলাম আমি তোমার মালা আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল আমি তোমার হলাম কে
কে পায়ে পড়ছে? কে পায়ে কে পড়ছে? পায়ে পড়ছে কে? পায়ে আমি 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 কে তুমি? আগে আমার নাম রঘুনাথ। বাহ বাহ, ভারী মিষ্টি নাম তোমার। আচ্ছা তোমার নাম কি জানো? আমি আমি তো হরিদাস। বাহ বাহ, শোনো শোনো, এই এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ ছেলে মেয়ের দাস, স্ত্রী পুত্রের দাস। তুমি তুমি হরিদাস, তুমি গোবিন্দের দাস। ঠাকুর তুমি তুমি যার নামটা আমায় বললে, তুমি যার নাম আমায় শোনালে, তুমি আমাকে তার কাছে নিয়ে দিলেটা কমিটা 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 তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে? যাবো 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 যাবো, এক না একদিন কমিটা দিলেটা কমিটা কথার সময় কমিটা, এক না একদিন যেদিন তোমার সময় হবে আমি ঠিক তোমাকে তার চরণ তলে নিয়ে যাব। রঘুনাথ, একদিনের জন্য যদি গৌর ভজন করি, একদিনের জন্য যদি গৌরকে নিজের বলে মেনে থাকি, আমি আশীর্বাদ করছি তোমায়, আমার গৌর ঠিক সময়ে তোমাকে তার চরণে আশ্রয় দেবে। হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল, কারণ হইল চৈতন্য চরণ পাইবার, চৈতন্য চরণ পাইবারে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লাভ মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি আশীর্বাদ। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ফিরে গেলেন। আর যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা রঘুনাথ দাস পেয়েছে, সেদিন থেকে তার মনটা গৌর চরণে চলে গেল। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে ভক্তের কথা শুনতে হয়। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে রঘুনাথ, তার মনটা গৌর চরণে চলে গিয়েছে। ঘরে ফিরে এসে, সংসারে ফিরে এসে কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে খেলে না। জমিদারের ছেলে জমিদারির দিকে মন নেই, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে মহাপ্রভুর চরণটা স্মরণ করে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রে গৌর 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 গৌর
একদিন, দুদিন, তিন দিন ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন, দুদিন, তিন দিন করে ডাকতে 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 রঘুনাথের গৌর প্রেম এমন পর্যায়ে পৌঁছে গেছে। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা চিন্তা করলো রঘুনাথকে যত শিগগিরই সম্ভব সংসারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর যদি একবার রঘুনাথকে সংসারে ঢুকিয়ে দেওয়া যায়, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌরে ভুলে যাবে। বিয়ে দেবো তো, রঘুনাথের বিয়ে দিয়ে দেবো। আর একবার যদি রঘুনাথের বিয়েটা দিয়ে নিতে পারি, সুন্দরী স্ত্রীকে পেলে স্ত্রীর মোহতে পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে রঘুনাথ গৌর ভুলে যাবে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে। এই জন্য এমন নেশা করতে হয় যে নেশা কোনোদিন ছেড়ে যায় না। তাকেই তো নেশা বলে। যে নেশা আজকে করলে কালকে সকালে আবার করতে হবে, তাকে কি নেশা বলে নাকি? যে নেশা আজকে করলে আর জীবনে করতে হবে না, বংশ পরম্পরায় সবার নেশা হয়ে যাবে, তাকেই তো নেশা বলে। রঘুনাথ দাসকে বিয়ে দিয়েছে, রঘুনাথ দাসকে বিয়ে দিতে হবে। চারিদিকে রব পড়ে গেল, রঘুনাথের জন্য মেয়ে দেখো, রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী দেখো। হ্যাঁ, কি আপনারাই বলেন তো? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যে যেখানে ঠিক করে রেখেছে তাকে সেখানেই যেতে হবে। অতীব ঘরণী না পায় ঘর, আর অতীব সতী না পায় বর। খারাপ খারাপ মেয়েগুলোর জন্য ভালো ভালো স্বামী জোটে, আর ভালো ভালো মেয়েদের জন্য খারাপ খারাপ স্বামী জোটে। দুটোই যদি ভালো হয়ে যায় আর কি ভগবানের দরকার পড়বে? তাই তো খারাপটা জোটে। মানুষ যদি নিজের অভাবটা বুঝে যায় আর কি ভগবানকে চাইবে? এবার তো ওই জন্য ভালোটা নয়, খারাপটাই জোটে। মনে রাখবেন, অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু যারা পাপ করছে, যারা অন্যায় করে, যারা হরিনাম শুনতে শুনতে উঠে বাড়ি চলে যায়, যারা কীর্তনের আসনে বসে গল্প করে, ওদের জীবনে কোনো কষ্ট নেই, আর আমরা এক মনে হরিনাম শুনি, ভগবানের নাম নিয়ে চোখের জল ফেলি, আমাদের জীবনে কষ্ট বেশি। শোনো মা, এ ভুল করো না। যে সোনাটাকে যত বেশি আগুনে পোড়ানো হয় জানবে তত বেশি খাঁটি হয়, আর যাকে আগুনে পোড়ানো হয় না সে তো খাঁটি হবে না। হ্যাঁ, এই জন্যে যত আগুনে পুড়বে তত খাঁটি হবে। এই দেহ সোনাটা গৌর গোবিন্দ চরণে দিতে গেলে তোমাকেও দুঃখের আগুনে যে পুড়ে যেতে হবে। যত চোখের জল ফেলবে ভগবানের জন্য তত অন্তরটা পরিশুদ্ধ হবে, যত বাসনটা মাজবে তত পরিষ্কার হবে, যত চোখের জল ফেলবে তত হৃদয়টা পরিষ্কার হবে। তুমি অবসর যদি পাও, বিখ্যাত গান আছে, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও।